নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক আমন্ত্রণ। গত শনিবারে ছিল জয়া একাদশী, আর ওই দিনের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল চলে এলাম সুপার স্টোরে, কিছু বাজারপাতি করতে হবে বলে। প্রথমেই চলে এলাম ফুলের সেকশনে। পুজোর জন্য ফুল কিনতেই হবে, এছাড়া আর কোনো উপায়ও নেই। আমার কাছে একটাও ফুল নেই, এখন তো উইন্টার, এর জন্য এই প্রবলেমটা। দেখুন, সবই থরে থরে সাজানো আছে। আপনার যা প্রয়োজন তা শুধু আপনি তুলে নেবেন আপনার কার্টে। মালটা নিতে হবে। এই সময়ের মালটাগুলো না খুবই রসালো আর মিষ্টি হয়। দাম 24 ক্রাউন, মানে ওই বাংলা টাকায় 240 টাকার মতো পড়লো। আর এদিকে দেখতে পাচ্ছি আনারসও আছে, তারপর আছে দেখেন এই পাশটায় আঙ্গুর, তারপর আপেল আর পিয়ার্স। আসলাম সবজির সেকশনে, দেখতে পাচ্ছি বিট, তারপর স্যালারি আছে, ব্রোকলি। বাহ, ব্রোকলিগুলো তো দেখতে বেশ। আর দাম হচ্ছে প্রায় 140 টাকা করে বাংলা টাকায় পার কেজি ব্রোকলি। আর এদিকে দেখতে পাচ্ছি আছে গাজর, তারপর মিষ্টি আলু। আর এই যে দেখেন, এই যে সবুজ আর সাদাই তো, এই যে লম্বা লাঠির মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু এক ধরনের পেঁয়াজ। এটাকে সুইডিশ ভাষায় বলে পুরিও লক। দাম হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 80 টাকার মতো পার স্টিক। আর এগুলো হচ্ছে বিদেশি মিষ্টি কুমড়ো, এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি একটা নিব আজ। তারপর আছে এক ধরনের পাতাকপি, এগুলা। আর তারপর ফুলকপি, আরও হাবিজাবি অনেক কিছু। আমার এত সময় নেই আজ। সব ধরনের ডেয়ারি প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন এই সেলফটাতে, মানে দুধ, দই জাতীয় যা যা প্রয়োজন সবই আছে এখানে। তো বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি কিনেছি। সকাল প্রায় 10টা বেজে গেলো বাড়ি ফিরতে ফিরতে। আমার মনে হচ্ছে যেন ঘড়ির কাঁটা আমার পেছন পেছন দৌড়চ্ছে, এত তাড়াতাড়ি সময় চলে যায়। এখন আমাকে খুব দ্রুত তাড়াতাড়ি রান্নাঘর পরিষ্কার করে স্নান শেষে পুজোর কাজে হাত দিতে হবে। আর এই যে এগুলোই আজ আমি বাজার করে নিয়ে আসলাম। আসলে আমি আজ বেরিয়েছি এই কিনোয়া কিনতে। এই যে এই প্যাকেটটা, এই কিনোয়া নাকি একাদশীতে খিচুড়ি করে খাওয়া যায়। আনলাম 1 প্যাকেট খেজুর, যা আমার সংসারে প্রতিদিনই লাগে। তারপর আছে মিষ্টি কুমড়ো, আলু, তারপর ব্রোকলি, দুধ। আর আসার সময় এই ছোট ছোট কাচের বাটিগুলো দেখলাম, দেখি ভালো লেগে গেল, তো নিয়ে আসলাম। এগুলোতে তরকারি রাখা যাবে। ঘড়ির কাঁটা এখন সকাল 11টার ঘরে। আর আমি আজ একাদশীতে কিনোয়ার খিচুড়ি রান্না করার জন্য হাঁড়িতে ঘি দিলাম। গরম ঘিতে দিয়ে দিলাম তেজপাতা, আস্ত জিরে আর কুচানো আদা। একটু হালকা নেড়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম এতে কাঁচামরিচ। তো আদাটা লাল হওয়া পর্যন্ত আমরা ভাজবো, আর খুবই সুন্দর একটা স্মেল আসবে সব কিছুর। আদা, কাঁচামরিচ, তারপর আস্ত জিরের একটা খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন। আর তখনই এতে দিয়ে দিব কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো। মনে পড়ছে সেই ছোটবেলার কথা, ঠাম্মার সাথে আমি আর আমার জেঠতুতো বোনেরা মিলে কীভাবে ভীম একাদশী, তারপর শিব চতুর্দশী পালন করতাম। সব একাদশী না করতে পারলেও ভীম একাদশী, তারপর শিব চতুর্দশী, জন্মাষ্টমী, এগুলো আমরা পালন করতাম। আর বিশেষ করে ভীম একাদশীতে ঠাম্মা সাবুর খিচুড়ি রান্না করতো। আসলে একাদশীতে নির্জলা উপাস থাকাই ভালো, কিন্তু আমরা সব বোনেরা ছোট ছিলাম বলে একাদশীতে সাগুর খিচুড়ি হতো। আমার ঠাম্মা যেমন সুন্দরী ছিলেন, তেমনি ছিল ওনার রান্নার হাত। যৌথ পরিবারে আমার কিশোরী বেলাটা কেটেছে। অনেক বড় পরিবার, অনেক মানুষ। আর দেখেছি দাদু, জেঠু, কাকারা সবাই খেতে খুব ভালোবাসতেন। ভোজন রসিক যাকে বলে। জেঠু কাকুদেরকে ছোটবেলায় একাদশীতে উপোস থাকতে দেখিনি, কিন্তু দেখেছি ঠাম্মার রান্না করা সাগুর খিচুড়ি বাটিতে বাটিতে তুলে রাখা হচ্ছে ওনাদের জন্য। গল্প করতে করতে সবজিটা প্রায় সেদ্ধ হয়েই এলো। এবারে এতে আমি মিশিয়ে দেব কেনোয়া, যা আমি আগেই ভালোভাবে ধুয়ে গরম জলে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই কেনোয়া খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটা খাবার। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর ভালোভাবে নাড়াচাড়া করে এতে দিয়ে দিলাম প্রয়োজন মতো জল, যতটুকু আপনার দরকার। এবারে ঢাকনা দিয়ে যাই আমি ঠাকুর ঘরের কাজও মোটামুটি সব রেডি করে নিয়েছি। শুধু খিচুড়ি হয়ে গেলেই মা লক্ষ্মী আর নারায়ণকে ভোগ নিবেদন করব। আবারও চলে এলাম কিচেনে, দেখি খিচুড়ির কি অবস্থা। বাহ, অনেক সুন্দর হয়েছে।
এবারে উপর থেকে অল্প জিরের গুঁড়া দিয়ে দিলাম। ব্যাস তৈরি কিনোয়ার খিচুড়ি। জানেন, এই বিদেশের মাটিতে আসলে সব কিছুই ভালো, কিন্তু প্রবলেমটা হলো ঘরের কাজে হেল্প করার মতো কেউ নেই, একমাত্র স্বামী ছাড়া। তো উনাকে তো আপনি আর সবসময় পাবেন না। তো আমাদের এই মহিলাদের ঘরে বাইরে আসলে অনেক কাজ করতে হয়, তারপরেও ঠাকুরের ইচ্ছায় আমরা সবাই ভালোই আছি। তো আমি প্লেটে পাথুরে ঠাকুরের জন্য খিচুড়ি বেড়ে নিচ্ছি। আর এই যে আমার লক্ষ্মীনারায়ণ পুজোর পরে আপনাদের জন্য অল্প ভিডিও করলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।